আমাদের দীর্ঘদিনের পথ চলার অনেক অনেক গল্প আছে, এর মধ্যে কাজে কাজে বেশি এই গল্পগুলি পরে বলবো। তবে আজকে তার জন্মদিন উপলক্ষে অন্য কিছু বললাম না। শুভ জন্মদিন। ভাই আছে পিছনে। এমন একটা দিনে হ্যার জন্মদিন, এই জন্মদিন কি নিজে নিজে বানাইছে কিনা এটা ছিল জানি না। এটা চিন্তা করতে গেলে এ নিয়ে বহুত কাজে লাগছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, আমরা আলোচনা করবো অন্য বিষয় লিয়া। এই যে হ্যার জন্মদিন আর ভ্যালেন্টাইন ডে দুইটা একলগে পড়ছে। প্রেম এবং ভালোবাসা দুইটা মিললে যখন একলগে কাছাকাছি লাগে তখন কি মনে করেন আমরা অনেক লুতুপুতু করি, তখন ওই বিষয়টা হলে এমন কাজে লাগে, তখন প্রেম দিবস অতি প্রেমে টুট হয়ে যায়। তারপর আমরা আসলে দিন শেষে এই জন্মদিনটা পালন করি। প্রেমের দিবস পালন করতে গিয়ে প্রত্যেকবার কোনো না কোনো ভাবে কাজে লাগলেও আসলে জন্মদিন পালন করতে গিয়ে খুব একটা কাজে লাগে নাই। কারণ জন্মদিন নিয়ে খুব একটা আহামরি আমো কোনো কিছু হয় না কোনোদিনও। এইসব বিষয় আসলে আমাদের মধ্যে খুব একটা যায় না। আমাদের আসলে কেক টেক হাবিজাবি নিয়ে অনেক বেশি লুতুপুতু করার কোনো সুযোগ নাই। আমরা আসলে বাস্তবতা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে থাকতে দিনের পর দিন আমাদের পরিবারটা এত বেশি বড় হচ্ছে, আসলে দিন চায় আর পরিবার বড় হয়। এই পরিবার আসলে কিভাবে বড় হচ্ছে কিভাবে ছোট হচ্ছে এটা চিন্তা করতে পারি না। পরিবার আসলে কোনোভাবেই আমাদের ছোট হয় না। আমাদের পরিবার দিনকে দিন বড় হচ্ছেই আর হচ্ছেই। এই পরিবার এক দেশ থেকে আরেক দেশে ছড়াচ্ছে। এখন আমাদের সাথে যত গল্প হয় এই গল্পগুলি প্রত্যেকটা পরিবার নিয়ে হয়। এখানে যেমন ফোকর সাথে আমাদের এমন একটা পরিবার হয়ে গেছে, সেইখানে সব পরিবার মিলে আমাদের আজকে জন্মদিনটা পালন করা হচ্ছে। আজকে মাহমুদার জন্মদিন। একটা সাধারণ মিথুন থেকে শওকত মিথুন হয়ে ওঠার পেছনে তার অবদান অনেক বেশি। সেই বিষয় নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। এই আলোচনা আসলে বিশদ ব্যাখ্যা আছে, বিশদ বর্ণনা আছে। এই বিষয়টা নিয়ে এখানে বলার কোনো সুযোগই না, এই বিষয় নিয়ে আলোচনা করবো না। আপাতত আমরা কেক খাওয়া নিয়ে ব্যস্ত থাকি। এইরকম জন্মদিন শত বছরে পৌঁছাক এটাই প্রত্যাশা। তবে এখন তার বয়স কত হলে এটা একদিন কাজে লাগায় না।